পৃথিবীতে এমনও সাধু আছে যে পথ দিয়ে চলে যায় না, ওই ধোলাতে মানুষ গড়াগড়ি দেয়। কত মা ওই ধোলা আঁচলে তুলে নেয় বলুন তো। যিনি সজ্জন বা সাধু ভক্ত হয়েছেন তার কি 4টে পা হয় গো? হয় কি? যিনি সাধু হয়েছেন তার মাথা কি 2-4টে বেশি হয়? হাত 4টে হয়? আপনার আমার মতোই তো। কিন্তু তার পাদ ধুলো নেওয়ার জন্য মানুষ কেন ব্যাকুল হয় না? তার মধ্যে সাধুত্ব, ভক্তি বা সজ্জনত্ব আছে এই জন্য। আর কেন নেয় জানেন? ভোগীর কাছে গেলে ভোগ চলে আসে, রোগীর কাছে বারবার যাতায়াত করলে রোগ চলে আসে। যোগীর কাছে আসে যোগ, ভোগীর কাছে আসে ভোগ, আর রোগীর কাছে রোগ। আচ্ছা, সেই রোগীর কাছে যদি রোগ থাকে তবে এইটুকু বলবো, সাধুর কাছেই আছে শুদ্ধতা, ভক্তি, প্রেম। এই জন্য মানুষ যায় বা গ্রহণ করে। তো এই জন্য আমাদের উচিত ভেতরে সাধুত্বকে প্রকাশ করা। আচ্ছা, ভেতরের সাধুত্ব প্রকাশের জন্য আমাকে কি করতে হবে? আমার ভেতরে প্রেম কিন্তু আছে। পৃথিবীর এমন কোনো প্রাণী নেই যে যার হৃদয়ে ভগবান ভালোবাসা বা প্রেম দেননি। একটু মজার কথা শুনুন। আপনি যদি কাউকে ভালোবাসতে চান, সে পিতা মাতা, গুরুবর্গ, সজ্জন, দেশকে, সমাজকে, তথাপরি আপনি যদি ভগবানকেও ভালোবাসতে চান তবে ভালোবাসাটা তৈরি করা লাগবে না। ভালোবাসাটা পূর্বের থেকে ভগবান আপনার হৃদয়ে দিয়েই রেখেছে, স্বতঃসিদ্ধ কৃষ্ণ প্রেম, ওটা তৈরি করা লাগবে না। আচ্ছা, এমন কোন প্রাণী আছে যার হৃদয়ে ভগবান ভালোবাসা দেননি? একটা নাম বলুন তো। পৃথিবীর সব থেকে সন্তানকে স্নেহ করে শূকর কুকুরগুলো। শূকর তার বাচ্চাদের সব থেকে বেশি স্নেহ করে। একটা গাভী মা যখন বৎস প্রসব করে, বাছুর, লক্ষ্য করেছেন তার গায়ে যে লালাগুলি থাকে এবং এই ভূমিষ্ঠ হওয়ার পরে যে ধুলাবালি লেগে থাকে, গাভী মা চেটে চেটে ফেলে দেয় কি? ফেলে দেয় কি? কি করে? স্নেহ না থাকলে কখনো ওগুলো সে গিলে খায়, ওই ময়লাগুলো, লালাগুলো। ছোট্ট একটা পাখি শস্য ক্ষেত থেকে শস্যের দানা এনে তার ছোট্ট শাবকের বাসায় এসে তার ঠোঁটের মধ্যে দিয়ে দেয়, দেখবেন মাঝে মাঝে চোখে পড়বে। একটা বাঘিনী, একটা সিংহী তাদের বাচ্চাকেও দুগ্ধদান করায়। ভালোবাসাটা এমন আছে যে মায়ের বুকে রক্ত সন্তানের জন্য দুধ হয়ে যায়। রক্ত কখনো দুধ হয়? ভালোবাসাটা সকলের হৃদয়ে, সব প্রাণীর হৃদয়ে ভগবান। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলছেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু। তোমাকে ভালোবাসা আবিষ্কার করতে হবে না, সৃষ্টি করতে হবে না, ওটা গোবিন্দ দিয়েই রেখেছে। কিন্তু ভালোবাসাটাকে তুমি অপব্যবহার করেছো, যে জায়গায় দেওয়ার সেখানে দাওনি। ভালোবাসা কিন্তু কোথা থেকে এনে ভগবানকে দিতে হবে না, ওটা আপনার মধ্যেই স্বতঃসিদ্ধভাবে আছে। কিন্তু ভালোবাসাটা যথাযথ জায়গায় আমরা নিয়োগ করিনি। ভালোবাসাটা যে কোথায় দিতে হয়, হ্যাঁ, সেই জন্য গীতাতে বারবার দেখবেন, আমি আজ কদিন ধরে কথাটি বলছি, এখানে অনেক গুণীজন আছেন, সমাজে প্রতিষ্ঠিত, ব্যক্তিত্বশীল, এবং আপনাদের অনেক মহৎজন আছেন। কিন্তু পৃথিবীর কোনো মহৎজন আহাম্মক ছাড়া, কোনো মহাজন, কোনো ব্যক্তিত্বশীল, কোনো সজ্জন, কোনো সম্মানীয় জন কোনো জায়গায় গিয়ে বলবে না আমাকে প্রণাম করো। বলবে কি? উঠে দাঁড়িয়ে কেউ বলবেন আমাকে মালা পরাও, আমাকে অভিনন্দন করো, আমার স্তুতি করো? এ কথা কেউ বলবে না। তো ভগবান কেন বলছেন আমাকে মালা দাও, চন্দন দাও, স্তুতি করো, প্রণাম করো, মাং নমস্কুরু, হ্যাঁ, মত চিত্ত মদগত প্রাণা। এরপরে বলছেন মদ জাজি, সব আমায় দাও, মালা, চন্দন, স্তুতি, ভালোবাসা, সম্মান, সবকিছু। যে কোনো সম্মানী লোক এটা চাই? তো ভগবানের থেকে বড় কেউ আছে? উনি চাইছেন কেন সম্মান? যে আমার স্তুতি করো, আমার বন্দনা করো।
আমাকে মালা দাও, আমাকে চন্দন দাও, আমাকে অভিনন্দন করো, বলছেন কিনা আরতি করো। কেন চাইছেন তিনি? তার এগুলি অভাব? মালার অভাব ভগবানের? এই ফুলের গন্ধগুলোও তো গোবিন্দের চরণ থেকে আসছে, গন্ধটাও তার। যেখানে আকাশ রূপ বরণ ডালাই চন্দ্র সূর্য প্রদীপ ভগবানকে আরতি দেখাই, সেখানে মাটির প্রদীপে আমি কি আরতি দেখাবো ভগবানকে? এটা প্রয়োজন তার? কথা বোঝা যায় কি? আকাশ যদি বরণ ডালা হয়, চন্দ্র সূর্য প্রদীপ হয়ে ভগবানকে আরতি করছে, তো আমি মাটির প্রদীপে কি আরতি দেখাও তাকে আলো দেব? সমুদ্রে 2 বালতি জল ঢেলে কি করব আমি? সে তো পূর্ণ। 2 বালতি জল নিলাম বা তাকে ঢেলে দিলাম, এটা মন দিয়ে শুনতে হবে। গোবিন্দ বলছেন আমাকে যে প্রণাম করে, আমি কি করি জানো? জগৎকেই জানিয়ে দিই তাকে প্রণাম করতে। কথাটা বোঝা গেল না? ভগবানকে যে প্রণাম করে, জগৎ তাকে প্রণাম করে। ভগবান প্রণাম চাইছে কেন? ভগবান প্রণাম চাইছে কেন? কেউ যদি ভগবানকে প্রণাম করে, প্রণাম মানে প্রকৃষ্ট রূপে নত হয়, জগৎ তাকে প্রণাম করবার জন্য ব্যাকুল হয়ে যায়। কেউ যদি ভগবানের গুণকীর্তন প্রচার করে, জগৎ তার গুণকীর্তন প্রচার করে। কি দাঁড়ালো কথাটা? দাঁড়ালো আয়নার সামনে কেউ যদি দাঁড়িয়ে আয়নার ভেতরে তো নিজের প্রতিচ্ছবিটা দেখবে, তা আয়নার মধ্যে যে প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবিতে মালা পরানো যাবে তো? আয়নার মধ্যে যে ছবি, তাকে মালা পরানো যাবে? তার চুলটা পরিপাটি করা যাবে? তার হাতের কানে অলংকার পরানো যাবে? আয়নার মধ্যে যাকে দেখা হচ্ছে, আয়না বলে দিচ্ছে আমার মধ্যে পরাতে হবে না, বাইরে যে দাঁড়িয়ে আছে তার গলে মালা দাও, তাহলে আমার ভেতরেও মালা আসবে। ভগবান যেন বলছেন আমার ভজন করো, আমাকে প্রণাম করো, আমার গুণকীর্তন করো, জগৎ তোমাকে প্রণাম করবে, জগৎ গুণকীর্তন করবে। মূল বিষয়টা হলো যে ভালোবাসাটা ভগবানকে দিবেন তার কোটি গুণ তিনি আপনাকে দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছেন। বোঝা যায় মা? ভগবানের প্রণামের প্রয়োজন নাই। আমরা ভগবানকে স্তুতি না করলেও তার মহিমা কমবে। আচ্ছা, সূর্যের আলো সবাই প্রকাশ হয়, দিনমণি শুরু হয়, দিন শুরু হয়, সকলেই কর্মপ্রধান হয়ে ওঠে, সকলেই জেগে ওঠে, কিন্তু সূর্যের আলো একজন অভিশাপ দেয়, গালি দেয়। সে হলো উলুক, পেঁচা। পেঁচা সূর্যের আলো সহ্য করতে ও দিনে দেখে না, এই জন্য সূর্যকে অভিশাপ দেয়। তো কোটি পেঁচা যদি সূর্যকে গালি দিতে থাকে, তাহলে সূর্যের মহিমা কমবে? আমরা পৃথিবীতে যদি 100 কোটি লোক ভগবান বিশ্বাস না করি, ভগবানকে নিন্দা করি, তাতেও ভগবানের কিছু আসে যায় না। আসলে ভগবান বলছেন আমার ভজন করলে জগৎ তাকে ভজন করবে। অর্থাৎ তুমি যেটা আমাকে দিচ্ছ, আমি কোটি গুণ তোমাকে সেটা ফিরিয়ে দেব। তাহলে মানুষের সাধুত্ব, মানুষের ভক্তিভাব, মানুষের জীবনে সকল প্রাপ্তি আসবে যদি ভগবানকে আপনি ভালোবাসতে পারেন। ভগবানকে আপনি ভালোবাসতে পারেন। এই ভগবানকে ভালোবাসাটার নাম হলো সাধুত্ব। ভগবানকে হৃদয়ে স্থান দেওয়ার নাম হলো সাধুত্ব। এই জন্য সাধু যদি হওয়া যায়, শুদ্ধ সজ্জন যদি হতে পারেন, এ জগৎ আপনাকেই বরণ করবার জন্য প্রস্তুত থাকবে। সুধীজন, এই জন্য এই সাধুত্বটা আমাদের হৃদয়ে প্রকাশ হোক। এই প্রসঙ্গে আচ্ছা, কোন মানুষের ভিতরে সাধুত্ব এসেছে, ভক্তিভাব এসেছে, বা তিনি সজ্জন হয়েছে, লক্ষণ কি? তিলকমালা, পোশাক, এগুলি না। এই লক্ষণগুলি প্রয়োজন। এই লক্ষণগুলি প্রয়োজন না তা বলা হয়নি, কিন্তু এই লক্ষণেই নির্ণয় হবে না তিনি প্রকৃত সাধু বা সজ্জন কিনা। তাহলে সজ্জন এবং সাধুত্ব কোন গুণাবলী মধ্যে প্রকাশ হবে যে ইনি সাধু? লক্ষণ দেখা যায়। মেঘ ছাড়া বৃষ্টি নামবে কি? তা আমি সজ্জন বা আমি সাধু কখন অনুভব করব? বলে 3টি
গুণ বা তিনটি তত্ত্ব যখন আপনার মধ্যে আপনি দেখবেন নিষ্কপট ভাবে প্রকাশ হচ্ছে, তখন আপনি সাধু, সেই দিনই আপনি সজ্জন। তার প্রথম গুণ হলো যিনি ভগবানের ভজনে ব্রতী হয়েছেন, যার প্রভাতে নিদ্রা ভঙ্গ হয় গোবিন্দের নাম দিয়ে, আর যিনি নিদ্রা যাওয়ার সময় গোবিন্দের চরণ চিন্তা করতে করতে চরণেই নিদ্রায় যান, এটাই প্রথম লক্ষণ। সাধুর প্রথম লক্ষণ, আপনার দিন শুরু হবে ভগবানকে দিয়ে, আর আপনি নিদ্রাভিভূত হবেন ওই ভগবানের চরণ চিন্তাতেই। যদি ঘুম না ভাঙে এই চরণেই আশ্রয়। এই জন্য গৌর ভক্তগণ প্রভাতে উঠেই গৌর 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 শুরু করে দেয়। কিন্তু আমার মতো বিষয় উঠেই বলে চা কোথায়, কি বলে, চা আনো। হ্যাঁ, এটা খেতে পারেন, চাটা প্রয়োজন, চাটা খারাপ জিনিস না, কিন্তু একবার গৌর বলে চুমুক দিন। আগে তো মুখ ধুয়ে একটু ভগবানের নামটা, বা উঠেই, ধোয়ার দরকার নেই, ভগবানের নামটা নিন। উঠেই যদি চা চা করতে থাকেন, আপনার সজ্জনত্ব শুরু হয়নি। এই জন্য আপনার মধ্যে ভজন থাকতে হবে। ভজন না থাকলে আপনি সজ্জন কখনো হতে পারবেন না। এই জন্য দিন এবং রাত্রি এর মধ্যেও যে সময় ভগবানকে যারা নিত্য নিরন্তর ফুলগুর ন্যায় অন্তর্সলীলা হয়ে হাতে কাজ করছে, কিন্তু যাদের চিন্তাটা ভগবানের প্রতি, তার নাম, তার রূপ, তার কোনো লীলা, সে অবনরবত ফুলগুন ন্যায় আর অন্তঃসলীলা হয়ে এই লীলা চিন্তা করেন, প্রথম লক্ষণ এটি। এই জন্য গীতায় ভগবান বলেছেন, গীতার গান ধ্রুব সঙ্গীত হলো তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর। যে পরিস্থিতিতেই তুমি থাকো সেখান থেকে আমাকে স্মরণে রাখো। যে পরিস্থিতিতেই থাকো, ঠাকুর মশাই সেটি বললেন, সুখে থাকো, দুঃখে থাকো, আর গৃহে থাকো, বনে থাকো।